মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামাত নেতা মীর কাশেম আলীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মীর কাশেমকে অত্যাচারী প্রতীক হিসেবে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছে রাষ্ট্রপক্ষ। আরও জানাচ্ছেন শেখর দীপু। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মীর কাশেম আলীর বিরুদ্ধে দুদিন ধরে যুক্তি উপস্থাপন করল রাষ্ট্রপক্ষ। মুক্তিকামী নিরীহ বাঙালিদের আটক, নির্যাতন, হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মোট 14টি অভিযোগের পক্ষে ট্রাইব্যুনালে যেসব ভুক্তভোগী সাক্ষ্য দিয়েছেন তাদের বক্তব্যকে পাকাপোক্তভাবে প্রমাণ করতে চেষ্টা করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কনসেন্ট্রেশন ক্যাম্পে যেভাবে অমানবিকভাবে নির্যাতন চালানো হতো, ডালিম হোটেলের ঘটনা কিন্তু ঠিক সেরকমই একটি বিভীষিকাময় নির্যাতনের চিত্র আমাদের কাছে তুলে ধরে। এটি হচ্ছে বাংলাদেশে আমাদের এই ট্রাইব্যুনালের প্রথম মামলা যেখানটিতে এরকম কনসেন্ট্রেশন ক্যাম্প বা ডিটেনশন ক্যাম্পে নির্যাতনের একটি পরিপূর্ণ চিত্র তুলে ধরবার প্রয়াস আমরা এই মামলায় পাচ্ছি। মীর কাশেমের বিরুদ্ধে চট্টগ্রাম অঞ্চলে বদর নেতা হিসেবে বিভিন্ন অপরাধের বিষয়ে বক্তব্য তুলে ধরা হয়। নেতা হিসেবে তিনি অপরাধের দায় থেকে কোনোভাবেই অব্যাহতি পেতে পারেন না বলে দাবি রাষ্ট্রপক্ষের। উনাকে কিন্তু সবাই আইডেন্টিফাই করতেন বাঙালি খান হিসেবে, এবং আমরা জানি পাকিস্তানি খান সেনারা সেই পাকিস্তানি খানরা কি ধরনের নির্যাতন করেছে। এই বাঙালি খান মীর কাশেম আলীর আমরা সর্বোচ্চ মৃত্যুদণ্ড চেয়েছি। এ সময় মীর কাশেম আদালতে উপস্থিত ছিলেন। মঙ্গলবার থেকে আসামি পক্ষকে যুক্তি উপস্থাপন করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। শেখর দীপু, এটিএন বাংলা, ঢাকা।